আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি। আজকে আমরা পরবর্তী ম্যাথগুলো চেষ্টা করব করার, ঠিক আছে? তোমরা সাথে সাথে ম্যাথগুলো করবা এবং তোমাদেরকে যে আমি হোমওয়ার্কগুলো দিব ওটা তোমরা নিজেরা করবা। ওকে, তোমরা আমি করে দিব না ওটা সলিউশন, তোমরা হোমওয়ার্কটা নিজে করবা। হোমওয়ার্ক মানে কি, বাসায় প্র্যাকটিস করবা। ওকে, সো চলো আজকে আমরা পরবর্তী ম্যাথগুলো করে ফেলি। সো পরবর্তী ম্যাথ, আচ্ছা দেখো, হয়তো এখানে একটু উলট পালট করে ম্যাথগুলা সাজানো হয়েছে, কিন্তু মানে এরপর থেকেই যে ম্যাথগুলো আছে, আমি 30 নম্বর পর্যন্ত যে ম্যাথগুলো করাইছি তার ঠিক পরের ম্যাথগুলাই যে এগুলা, ঠিক আছে? হয়তো কিছু এলোমেলো আকারে আছে, তোমরা এটা জাস্ট মিলিয়ে নেবা, নাম্বার এলোমেলো হতে পারে, ঠিক আছে? সো আমরা চলো এটা ম্যাথটা করে ফেলি। এখানে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, ওকে, প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। আচ্ছা, এই ম্যাথটা দেখে কি মনে করা যায় যে এইটুক একটা পার্টে চলে গেছে না, এইটুকরে আমরা একটা পার্টে ম্যাথ করব, আর এইটুক একটা পার্ট হয়ে গেছে। সো এই ম্যাথের পার্ট দুইটা হয়ে গেছে। সো এইটুকটা আমরা জানি যে একটা মিডল টার্ম করলে একটা অ্যান্সার পাওয়া যাবে, মিডল টার্ম করলে অ্যান্সার পাওয়া যাবে। সো আমরা চলো ধাপে ধাপে ম্যাথগুলো শেষ করি, ধাপে ধাপে এটার সলিউশনটা করি। ঠান্ডা মাথায় তোমরা দেখো, এই নাম্বারটা এলোমেলো হতে পারে, ওকে, এই নাম্বারটা এলোমেলো হতে পারে, কিন্তু তোমরা ম্যাথটা দেখো যে বইয়ের কত নম্বর ম্যাথে আছে এটা। সো এটা কি করতে পারি দেখো, এক্স স্কোয়ার প্লাস এই এক্সকে দিয়ে এটাকে গুণ করে দিতে পারি না? তাহলে গুণ করে দিলে কি হয়, 3ax প্লাস 4bx প্লাস এটাকে আমরা মিডল টার্ম করি। চলো মিডল টার্ম করলে কি হয়, যে এটাকে যদি আমি মিডল টার্ম করি তাহলে কি বলছিলাম যে শেষ পদ, ঠিক আছে, শেষ পদ আর প্রথম পদের সহগের গুণফল, এটা সহগ 3 এটা সহগ 2, গুণফল কত 6 আসছে। আর কি বলছিলাম, ইকুয়াল টু মাঝখানের পদের যোগ বিয়োগের সমান হতে হবে। ওকে, মাঝখানের পদের যোগ বিয়োগের সহগের যোগ বিয়োগের সমান হতে হবে। তো এখানে আমার গুণফল আসছে 6, এখন আমি 6কে কতভাবে ভাঙতে পারি? এইভাবে লিখতে পারি 6 ইন্টু 1 6, 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6। সো আমি এখানে এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। দেখো 3 আর যোগ যদি 2 যোগ করি তাহলে কি আসে 5, যোগ বিয়োগ করলে এটা 5 আসছে, যোগ করলে তো এটা 5 আসছে। এখন তুমি 6 থেকে 1 মাইনাস করো, 5 আসে। এখন তুমি যে কোনো একটা এখান থেকে নিয়ে করতে পারো। আমার ক্ষেত্রে মনে হয় যে মাইনাসের ঝামেলা না আনাই ভালো, সুন্দর মতো প্লাস আছে, 3 প্লাস 3 প্লাস 2, ঠিক আছে, প্লাস 3 প্লাস 2, প্লাস থাকলে ঝামেলা কম হয়, ঠিক আছে? সো আমরা তো বুঝছি মিডল টার্মের পার্টটা। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো, তাহলে 2a স্কোয়ার প্লাস আমরা কি পাইছিলাম 6, ওকে, আমার প্রথম আর শেষ এবং প্রথম পদের গুণফল কত পাইছিলাম 6, ইজ ইকুয়াল টু কি হতে হবে, মাঝখানের পদের সহগের যোগ বা বিয়োগফলের সমান হতে হবে। তাহলে বাংলা কি আসে 3 ইন্টু 2, তাহলে এটা কি লিখতে পারি 3ab প্লাস 2ab প্লাস 3b স্কোয়ার। দেখো এই দুইটা যদি যোগ করি তাহলে কি 5 আসছে, আবার এই দুইটা যদি গুণ করি তাহলে কি 6 আসছে। এইটা যদি যোগ করি তাহলে 5 আসে, এটা যদি গুণ করি তাহলে কি আসে 6 আসে। তাহলে আমার মিলছে মিডল টার্মটা। তো তোমরা একভাবে চেক করে নিবা যে ঠিক আছে নাকি। তো পরবর্তী লাইনে আমরা কি করবো দেখি, যে লাইন করার সুবিধার্থে মানে ম্যাথের সুবিধার্থে তোমাকে ম্যাথের ভিতরে অনেক কিছু করতে হবে নিজের বুদ্ধি খাটিয়ে। ওকে, সেখানে আমি কি করতে পারি দেখো, যে 2ax প্লাস ax প্লাস 3bx প্লাস bx প্লাস এটাকে কি করতে পারি 2a, এখান থেকে যদি আমি a কমন নেই তাহলে কি থাকে 2a প্লাস 3b প্লাস এখান থেকে যদি আমি b কমন নেই তাহলে কি থাকে 2a প্লাস 3b। জাস্ট এইটুক তো জাস্ট মিডল টার্মের কমনের পার্ট। সো এইটা আর এইটা থেকে কি কমন যায়, আর 2ax না, ওকে ওকে, এটা না, bx, এটা x স্কোয়ার, এটা থেকে এটা কমন গেলে হ্যাঁ
এইটা থেকে এইটা, এই দেখো এখন এই লাইনটা করার মানেটা কি আমাকে বলি, তোমাদেরকে আমি বলি যে এই লাইনটা আমি কেন করলাম, এই লাইনটা আমি কেন করলাম। ঠিক আছে, আমাকে তো কি বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, আমাদেরকে বলছে যে এমন একটা আমি অ্যান্সার আনবো যেটাকে আর ভাঙানো যায় না, একবারে লঘিষ্ঠ ফর্মে নিয়ে আসবো যে যেটাকে আর ভাঙানো যাবে না। সো আমার ম্যাথ করার সুবিধার্থে আমি এই লাইনটা করছি যে আমি জাস্ট ভাঙাইছি, 3x-কে ভাঙাইলে কি হয় 2x + 3x আমি লিখতে পারি। তারপরে 3b আর 4b যে যোগ করলে আমি 4bx লিখা যায়। 4bx-কে যদি ভাঙাই তাহলে আমি কিভাবে লিখতে পারি 3bx আর প্লাস 4bx, এটা আমি লিখতে পারি জাস্ট আমার ম্যাথ করার সুবিধার জন্য। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় দেখো, ম্যাথটা একটু ট্রিকি। ঠিক আছে, ঠান্ডা মাথায় দেখো। সো এখান থেকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ারের মতো থাক। দেখো এই যে এই 2ax আর এই 3bx যদি কমন নেই, দুইটাকে একসাথে রাখি, প্লাস 3bx প্লাস ax প্লাস bx প্লাস এটাকে কি লেখা যায় 2a। এটা তো যেভাবে আছে এটা তো জাস্ট মিডল টার্ম, এখানে তো আর বোঝানোর কিছু নেই। ওকে, তো এইখানে আমরা কি লিখতে পারি, দেখো যে এই দুইটা আমরা কিছু থেকে কমন নিব, এই দুইটা থেকে আমি কমন নিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখান থেকে কি কমন নিই, এক্স কমন নিলে কি আসে 2a প্লাস 3b প্লাস এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি আসে a প্লাস b। কিছুটা ফরম্যাট আসতেছে না আমাদের, কিছু কমন নেওয়ার ফরম্যাট, কিছু ম্যাথ করার ফরম্যাট, কিছু অ্যান্সার করার ফরম্যাট আসতেছে। আমরা কি লিখতে পারি, দেখো একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট। মিডল টার্মের কয়টা পার্ট শিখছি আমরা, চারটা পার্ট। যদি চারটা পার্ট থাকে আমরা কমন নিতে পারি। ঠিক আছে, আমাদেরকে এই চারটা পার্ট চলে আসছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। আমাদের চারটা পার্ট চলে আসছে, মনে করবা যে আমি ঠিক গন্তব্যে যাচ্ছি। ওকে, সো চারটা পার্ট যেহেতু আমাদের চলে আসছে, আমি কি করতে পারি, দেখো এখান এইটা আর এটা থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি আসে, যদি এক্স কমন নিই তাহলে কি আসে এক্স প্লাস এখান থেকে আসে 2a প্লাস 3b প্লাস এখান থেকে যদি আমি দেখো এইখানে a প্লাস b আছে, এইখানে a প্লাস b আছে, তাহলে আমরা কি করতে পারি a প্লাস b কমন নিব, তাহলে এখানে কি থাকে x প্লাস 2a প্লাস 3b। জাস্ট আমি দেখো আমি এই জিনিসটা আর এই জিনিসটা আনার জন্য আমার এত কাহিনী করলাম, দেখছো, জাস্ট এই দুইটা পার্ট আনার জন্য আমার এত কাহিনী করা লাগলো। সো আমরা এখন পরের লাইনে কি লিখতে পারি, x প্লাস 2a প্লাস 3b ইন্টু এক্স প্লাস a প্লাস b। জাস্ট নর্মাল এই দুইটা থেকে এই দুইটা কমন আছে, তাহলে এইটা এখানে লিখলাম, আর এখানে একটা আছে আর এই একটা আছে, এটাই ভাবে লিখলাম। সো এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, জাস্ট একটু ম্যাথটা দেখে নাও, দেখছো। ওকে, দেখ আমরা জাস্ট কি করছি, জাস্ট নিজের ম্যাথ করার সুবিধার্থে আমরা এখানে অনেকগুলো লাইন নিজে করছি। এই যে এই একটা লাইন করছি, এই এটা তো গুণ করছি, এই যে এই লাইন করছি, এই লাইন করছি, দেন আমরা এটাকে সাজাই কি করছি, আমরা এখান থেকে কমন নিছি। তারপরে হোল আমরা দেখবো যে এই একটা পার্ট চলে আসছে, 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 আমাদের মিডল টার্মের চারটা পার্ট চলে আসছে। যেমন আমরা কি করছিলাম, ধরো এইখানে মিডল টার্মে দেখো এখানে কয়টা পার্ট আসছে, চারটা পার্ট আসছে না। যখনই চারটা পার্ট আসবে দেখবা যে কমন যাওয়ার মতো একটা পদক্ষেপে আমরা চলে গেছি, তখনই ভাববা আমরা ঠিক গন্তব্যে যাচ্ছি। ওকে, সো তারপর এখান থেকে কমন নিয়ে ক্যালকুলেশন, এটা আর কিছুই না, এটা অনেক সময় লাগলো এটা করতে। চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। এখানে কি বলছে, এখানে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা মিস্টেক, এখানে 6x স্কোয়ার হবে, এখানে হবে 6x স্কোয়ার, এখানে কি হবে 6x স্কোয়ার। ওকে, আমাদের এখানে কি হবে 6x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 15। ওকে, তাহলে আমরা কি করতে পারি যে শেষ পদ কত 15, ঠিক আছে, প্রথম পদের সহগ কত ইন্টু 6, কি বলছিলাম শেষ পদ এবং প্রথম পদের গুণফল, প্রথম পদের সহগের গুণফল, তাহলে কি হবে 15 ইন্টু 6 কত হবে, 15 ইন্টু 6 90। ওকে, আমার গুণফল কত আসছে 90। ঠিক আছে, এখন কি করতে হবে যে মাঝখানের পদের যোগ ফলের বা বিয়োগ ফলের সমান যদি এই 90 হয় তাহলে আমরা মিডল টার্ম করতে পারবো। তাহলে আমাদের 90 আসছে না, তাহলে আমরা 90 কিভাবে লিখতে পারি, 90কে আমরা কি ভাগে লিখতে পারি, আমরা এটা লিখতে পারি না যে 6 15 15 ইন্টু 6, এটা তো 90 হয়, ঠিক আছে, এটা তো 90 লেখা যায়। এভাবে তারপর কি লেখা যায় 90 ইন্টু 1, এভাবে লেখা যায়। তারপর কি লেখা যায় 10 ইন্টু 9, ঠিক আছে 90। এটা এই কয়ভাবে লেখা যায়, আরও কয়ভাবে হয়তো লেখা যায়। কিন্তু দেখো
যে আমরা যদি এইটাকে যোগ বিয়োগ করি তাহলে কি এই মাঝখানের পরটা আসে? আসে না তো। 90 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কি আসে? 89। তারপরে 15 থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে কত আসে? 15 থেকে যদি তুমি 6 মাইনাস করো তাহলে কত আসে? 9 আসে না? 9। ঠিক আছে, তাহলে কত আসে? 9 আসে। আর 10 থেকে যদি তুমি 9 বিয়োগ দাও তাহলে 1 আসে না? 10 থেকে 9 তাহলে 1 আসে। তাহলে আমার এই পদটা আসতেছে না? আমার তো -1 এটা যোগ বিয়োগ করে যেভাবে হোক আনা লাগবে। তাহলে ধরো এখানে আসছে কত? 10 আর 9। ঠিক আছে, এইটা আমার মিডল টার্মের একটা অংশ আসছে। তাহলে আমি এখানে কি করলে -1 আসবে? আমি যদি ছোটটার আগে মাইনাস দিই, এটার আগে যদি প্লাস দিই তাহলে কত আসলো? +1 আসলো না? তাহলে তো আমার হইলো না, আমার লাগবে -1। তাহলে আমরা কি লিখতে পারি? 10 আর 9। আমি যদি এইটার আগে প্লাস দিই, এইটার আগে মাইনাস দিই, তাহলে আমার অ্যান্সার কি -1 আসে না? এটাই তো মিডল টার্ম না? এটাই তো আমাদের মিডল টার্ম। তাহলে আমরা চলো করি। আমি ফার্স্টে কি করি, তোমাদেরকে জাস্ট বুঝাই যে কি করতে হবে। তোমরা যদি পেরে থাকো তাহলে তোমরা করে ফেলো। এটা কি ছিল? 6x² 6x² মাইনাস x মাইনাস 15। তাহলে কি আসে? 6x² মাইনাস কি লিখতে পারি? 10x মাইনাস 9x। বা 6 এর সাথে যেহেতু 9 কমন যায় তাহলে আমি 9x কে এইভাবে রাখি, +9x মাইনাস 10x মাইনাস 15। কারণ দেখো 10 আর 15 থেকে কমন নেওয়ার মতো অপশন আছে, 6 আর 3 থেকে কমন নেওয়ার মতো অপশন আছে। তারপরে আমরা কি লিখতে পারি? দেখো এখান থেকে কি কমন যায়? 3 যদি কমন নেই, 3x যদি কমন নেই তাহলে কি হয়? 2x প্লাস 3 মাইনাস, এখান থেকেও যদি 2x কমন নেই, 5x কমন নেই, এখান থেকে যদি 5 কমন নেই, জাস্ট 5 কমন নেই, তাহলে কি আসে? 2x প্লাস কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তারপর কি হবে? 2x প্লাস 3 3x মাইনাস 5। এটাই আমাদের অ্যান্সার। জাস্ট আমরা কি করছি যে এই 15-র সাথে 6 গুণ করছি, দেন আমি মিডল টার্ম করছি। ওকে, ম্যাথটা খুবই ইজি, এটার পিছনে এত সময় নষ্ট করা যাবে না। পরেরটা দেখি। পরেরটা আমরা দেখি, তোমরা জাস্ট নাম্বারটা খেয়াল করবা না, এখানে কি নাম্বার এটা খেয়াল করার দরকার নেই, তোমরা জাস্ট ম্যাথটা মিলাও বইয়ের কত নম্বরে আছে। ওকে, তো এখানে বলছে যে 3x² প্লাস 11x মাইনাস 4। তাহলে আমরা প্রথমে কি বলছিলাম? শেষের পদ আর প্রথম পদের সহগের গুণফল কত হলো? 12। ঠিক আছে, এখন আমাকে এই 12কে ভেঙে কোনোভাবে যেভাবেই হোক 11-এ পরিণত করতে হবে, তাও শুধু 11 না, +11। তাহলে আমরা 12কে কিভাবে ভাঙতে পারি? 12 × 1 এটা লেখা যায়, 4 × 3 12 লেখা যায়, 6 × 2 12 লেখা যায়। সো এই কয়ভাবে আমরা 12কে ভাঙাতে পারি। ঠিক আছে, এই কয়ভাবে আমরা 12কে ভাঙাতে পারি। তাহলে আমরা কোনটা করলে 11x আসে? +11 আসে। তাহলে যদি আমরা 12 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 11 আসে না? 4 থেকে 3 যোগ করছো কত আসছে? 7 আসছে, +11 আসে না? 6 আর 2 যোগ করছো কত আসছে? 8 আসছে, +11 আসে না? 12 থেকে যদি তুমি 1 মাইনাস করো তাহলে +11 আসে না? এটাই অ্যান্সার, মানে এটাই আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা, আমরা যে জিনিসটার খোঁজ করতেছি। তাহলে এখানে কি লিখতে পারি? 3x² প্লাস 12x মাইনাস x মাইনাস 4। দেখো 12 আর 1 গুণ করলে কত হয়? 12। তারপরে 12 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 11x প্লাস 11x। তাহলে এখান থেকে কি কমন যায়? 3x যদি কমন নেই তাহলে আসে x প্লাস 4। এখান থেকে যদি -1 কমন নেই তাহলে আসে কি? x প্লাস 4। এখন তো কমন নেওয়ার ব্যাপারটা তোমাদেরকে আর বুঝা দেওয়া লাগবে না আশা করি, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমাদেরকে আমি মিডল টার্মের অনেক ম্যাথ করাই দিচ্ছি। ঠিক আছে, আমি তোমাদেরকে মিডল টার্মের অনেক ম্যাথ করাই দিচ্ছি। আমি কিছু ম্যাথ তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব মিডল টার্মেরই। ঠিক আছে, তোমরা দেখবা, তোমরা জাস্ট ট্রাই করবা, চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে বুঝবা না তো, নিজে যতক্ষণ না খাতায় লিখবা ততক্ষণ না তুমি ম্যাথের কিছুই বুঝতেছো না। আগে নিজে খাতায় করো, খাতায় যখনই করবা তখনই দেখবা যে ম্যাথটা তুমি পারতেছো। তোমাদেরকে প্রতি ক্লাসে বলি যে 3P রুল অ্যাপ্লাই করো, একটা ম্যাথে 3 বার প্র্যাকটিস করো, তাহলে তোমরা আশা করি ম্যাথটা বুঝতে পারবা। তোমরা ম্যাথ বুঝায় অনেক কিছু, ম্যাথ কোশ্চেন বুঝে অনেক কিছু, ম্যাথ কোশ্চেন বুঝে কোন ধাপে ধাপে আমি ম্যাথটা করব ওইটাই তোমার কাছে অনেক কিছু। ঠিক আছে, তাহলে আমরা মিডল টার্মের অনেকগুলো ম্যাথই করে দিচ্ছি তোমাদেরকে। সো সামনের যদি মিডল টার্ম আসে কিছু ম্যাথ তোমাদেরকে আমি
হোমওয়ার্ক করতে দিব, যাতে তোমরা নিজেরা করতে পারো, ঠিক আছে? যারা পারো না, ঠিক আছে, তোমরা যারা পারো না তারা কি করবা, আমার সাথে করো। দেখি এখানে কি বলছে যে শেষ পদ আর প্রথম পদের গুণফল ইজ ইকুয়াল টু কত আসে 36। এখন এই 36কে আমাকে যেভাবে ভাঙাই আমার এই মাঝখানের যোগ বিয়োগের সমান হতে হবে। তাহলে আমি 36 কিভাবে ভাঙাতে পারি, একটা এইভাবে ভাঙাতে পারি। তারপর কি লিখতে পারি যে 6 × 6 36। তারপরে কি লিখতে পারি, আরেকটা কিভাবে লেখা যায়, 4 নং 36, 9 × 4 36। তারপর কি লেখা যায় 18 × 2 = 36। আমরা এই কয়ভাবে 36কে ভাঙতে পারি, ঠিক আছে? এই কয়ভাবে আমরা 36কে ভাঙতে পারি। তাহলে দেখো এইটাকে আমরা করি, দেখি যোগ বিয়োগ করলে 36 আসে কিনা, হয় না। এটা করলেও হয় না, এটা করলেও হয় না, এটা করলেও হয় না। এখন যদি আমি 18কে যোগ বিয়োগ করি তাহলে মাঝখানে কত আসে, 16 আসে, ঠিক আছে? এখন আছে 18 আর এখানে আছে 2, ঠিক আছে? এখন আমি কোনটার আগে প্লাস দিব, কোনটার আগে মাইনাস দিব, তার আগে আমাকে দেখতে হবে কোশ্চেনে কোন চিহ্ন দেওয়া আছে। 16-র আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে আমাকে -18-এর আগে মাইনাস দিতে, 18-এর আগে মাইনাস দিতে হবে, 2-এর আগে প্লাস দিতে হবে, তাহলেই না আমাদের -16টা আসে, ঠিক আছে? আশা করি বুঝছো তোমরা। তাহলে আমরা কি করতে পারি এই জায়গায়, যে 3x² মাইনাস, এখানে কি লিখতে পারি 16 মানে 18x মাইনাস 2x মাইনাস 12 প্লাস 2 মাইনাস 12। তাহলে আমরা এখান থেকে কি কমন নিব, 3x যদি কমন নেই, x মাইনাস 3 6 18 6x মাইনাস 6, হ্যাঁ, প্লাস এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কি আসে x মাইনাস 6। আমাদের অ্যান্সার চলে আসছে। আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতে পারি এই ম্যাথের জন্য। ওকে, যারা করছো এখন তোমরা দেখো মিলছে নাকি তোমাদের ম্যাথটা, আর যারা পারো নাই তারা বুঝছো নাকি কমেন্ট সেকশনে জানাবা যে আমি এই ভিডিওর 34 নম্বরের ম্যাথটা আমি বুঝতে পারছি। ওকে, আমরা আজকে মিডল টার্ম করার চেষ্টা করছি। তো আমরা মিডল টার্ম করছি, অনেকগুলার সলিউশন করছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো কি করার ট্রাই করছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তোমরা ট্রাই করো, আমি যে কটা ম্যাথ করাইছি তোমরা আবার নিজে করো। ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান।